একসময় যারা ছিলেন সমাজের দৃষ্টির অগোচরে, যাদের জীবন কাটত ঘরের কোণে অবহেলায়, আজ তারাই লিখছেন ঘুরে দাঁড়ানোর গল্প। শারীরিক সীমাবদ্ধতা আর বয়সকে জয় করে পাহাড়ের মানুষ এখন শিখছেন নিজেদের অধিকার বুঝে নিতে। বলছি বান্দরবানের আলীকদম ও লামার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ের কথা। দীর্ঘদিনের নীরব সংগ্রাম শেষে এখানকার প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের জীবনে এসেছে পরিবর্তনের হাওয়া। 2015 সালে কারিতাস বাংলাদেশের হাত ধরে শুরু হওয়া জার্মান সরকারের সহায়তায় পরিচালিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ব্যাপক সামাজিক অন্তর্ভুক্তি প্রকল্পটি আজ প্রান্তিক এই মানুষদের দিচ্ছে আত্মমর্যাদার নতুন ঠিকানা। আমার নাম সুলতানা আহমদ। আমি আলীকদমের প্রবীণ প্রতিবন্ধী নিয়ে সংগঠনে আছি। আমাদের ক্লাবের নাম হচ্ছে হিতুসি ক্লাব। কারিতাসের পক্ষ থেকে ঢাকা, বরিশাল, সিলেট অনেক জায়গায় ট্রেডিং গেছি। আলীকদমের কলারঝিরি গ্রামের এই ক্লাব ঘরটি এখন এক মিলন মেলা। ইউনিয়ন পরিষদের দুয়ারে যেতে যে ভয় কাজ করত তা আজ আত্মবিশ্বাসে পরিণত হয়েছে। প্রশিক্ষণ আর সহায়তায় কেউ বেছে নিয়েছেন গবাদি পশুপালন, কেউ বা হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী। পরনির্ভরশীলতার তকমা মুছে তারা এখন সংসারের চালিকা শক্তি। একজন শারীরিক প্রতিবন্ধী তিমথি ত্রিপুরা। আমি কারিতাস থেকে অনেকগুলো আপনার শিক্ষা সহায়তা পেয়েছি। অশেষ ধন্যবাদ যে এসডিজি প্রকল্প থেকে প্রতিবন্ধী ও প্রবীণদের নিয়ে যে কাজ করছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। ত্রিপুরা আমার জায়গায় বিভিন্ন জায়গা থেকে আমি প্রতিবন্ধী প্রশিক্ষণ করে ময়মনসিংহ গেছে, ঢাকা গেছে। পরিবর্তনের এই আলো ছুঁয়ে গেছে শিশুদেরও। সেরিব্রাল পালসিতে আক্রান্ত সিরাজুল কিংবা থেরাপি পাওয়া রবিউলদের জন্য চিকিৎসা ও শিক্ষা উপকরণ এখন হাতের নাগালে, যা দীর্ঘদিনের হতাশায় নিমজ্জিত পরিবারগুলোর জন্য বয়ে এনেছে স্বস্তি। সরকারি বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে এই জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করছে প্রকল্পটি। আমরা এই জনগোষ্ঠীদেরকে নিয়ে স্থানীয় স্বসহায়ক দল, বিভিন্ন কমিটি, নারী ফোরাম এবং নেটওয়ার্কের মাধ্যমে তাদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা করি। সুযোগ পেলে পাহাড়ের এই কঠিন জীবনও যে সুন্দর হতে পারে, আলীকদম ও গজালিয়া তার প্রমাণ। অন্তর্ভুক্তির এই আলো ছড়িয়ে পড়ুক সারা দেশের প্রতিটি প্রান্তে, এমনটাই প্রত্যাশা সকলের। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।